গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি জয়ন্তী, সিম্পল হাউস ওয়াইফ জয়ন্তী চ্যানেলে সবাইকে স্বাগত। এটা হলো বৃহস্পতিবারের ব্লগ। আমি দুদিন ব্লগ শ্যুটও করতে পারিনি, ছাড়তেও পারিনি কিছু প্রবলেমের জন্য। যাই হোক, বৃহস্পতিবার দিন আমি সকালে রোজকার যেমন উঠে ফ্রেশ হয়ে নিয়ে হাত মুখ ধুয়ে একবারে স্নান করে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। ভাত করেছিলাম, আর ভাতটা বসিয়ে দেওয়ার পর উচ্ছে আলু কুচিয়ে নিয়েছিলাম। উচ্ছে আলু কুচিয়ে একটু তরকারি করেছিলাম শুকনো করে, ভাজা করিনি, শুকনোটাই করেছিলাম। ভাজা খাওয়া থেকে শুকনো ভাজা খাওয়াটা ঠিক ভালো নয়, তাই ভাজাটা কমই খাই। উচ্ছে আলু চচ্চড়িটা করেছি, ভাত করেছি, আর অন্য কিছু করিনি। শরীরটাও ভালো দিচ্ছিল না, মাথা ঘুরছে বার সব সময়, হাসপাতালে যাওয়ার ছিল, তাই ওটা রান্না করে সকালের খাওয়া দাওয়া সবাইকে দিলাম, সবাই খেলো। আমি তো সকালে একটু রান্না করার পরেই চাটা খাই। যাই হোক, উচ্ছে আলুটা একটুখানি সামান্য তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ, একটু পাঁচফোড়ন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে আলুটাকে ভেজে, আমি আরও তেল কম দিই, তাও আজকে একটু তেলটা বেশিই পড়ে গেছে। আমি খুব কম তেলেই, তোমরা হয়তো দেখেছো, আমি খুব সামান্য তেলেই রান্না করি, কারণ আমার তেলটা খাওয়া বারণ, তেল মশলা সবই খাওয়া বারণ, তাও খাই, খেতে হয় কিছু সময়। যাই হোক, ওইভাবে একটু উচ্ছে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে হালকা একটু জিরে গুঁড়ি দিয়ে তরকারিটা করে নিয়েছিলাম। তারপরে আমি একটু লিকার চা করে, চায়ে তো কিছু দিই না, দুধ চাও খাই না, চিনিও তেমন দিই না, হালকা না দেওয়ার মতো লিকার চাটা করে নিলাম। করে আমি ঘরে বসে একটু চাটা খেয়ে নিলাম, চা দুটো বিস্কুট খেলাম। তারপরে হাসপাতালে যেহেতু যাওয়ার ছিল, পরের রাত যেটা রান্না করব, সেই চাটা খাওয়ার পরে আমি তরকারি রেডি করে রেখেছিলাম, ভেবেছিলাম যে রান্নাটা করেই আমি হাসপাতালে যাব। তারপরে দেখছি যে না, আমি যদি রান্না করতে যাই তাহলে হাসপাতালে যেতে আরও লেট হয়ে যাবে, তার ভালোও লাগবে না, যা গরম। তারপরে এই করার পরে ঘরটর গুছিয়ে নিয়ে ঝাঁটপাট দিয়ে নিলাম। ঘর গোছানোর পর তারপরে চলে গেছিলাম হাসপাতালে। এই গরম, যা গরম, এই গরমে খুবই কষ্ট হয়, কিছু করার নেই, আমাকে যেতেই হয়। প্রত্যেক মাসে এমনিতেই যেতে হয়, আমাকে প্রেশারের ট্যাবলেট আনতে হয়, তাছাড়াও শরীর খারাপ করলেও যেতে হয়, কিছু করার থাকে না, কারণ প্রাইভেটে ডাক্তার দেখানোটা একটু সমস্যার ব্যাপার হয়ে যায়। অনেক খারাপ পরিস্থিতির মধ্যেই যখন যাচ্ছি, তখন আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমি হাসপাতালেই দেখাই, আর কিছু করার নেই, যেটুকু হয় তাই। আর আমার উপকার কী করবো, ওনারাই কিছু ওষুধপত্র লিখে দেন, সেটাও হয়তো ঠিকঠাক করে কিনে খেতে পারি না সমস্যার জন্য। আর প্রেশারের ওষুধটা ওখান থেকে নিয়ে আসি, তাহলে আর আমাকে কিনতে হয় না। কিছু সময় নার্ভের ট্যাবলেটগুলোও দিয়ে দেয়, ব্যথার সময় ওষুধগুলো দেয়, ওগুলো খেয়েই মোটামুটি চালিয়ে নিই। তা হাসপাতালে গেলাম, খুব ভিড় ছিল, লাইন দিয়ে বসে রইলাম প্রায় 2 ঘন্টা। লাইনে থাকার পর ডক্টর দেখিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে তারপরে স্নান খাওয়া দাওয়া করে জামা কাপড় যা হাসপাতালে পরা হয়েছিল সেগুলো সব কাচাকুচি হলো। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তারপরে এক জায়গার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম, দেখতে থাকো তাহলেই বুঝবে আমি কোথায় গেছিলাম। এই অটো চেপেছি, মনটা খুব খারাপ লাগছিল, তাই বেরিয়ে পড়লাম। ঘরে একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম যে যাই, একটু ঘুরেই আসি, দেখতে থাকো। হ্যালো, হাই। আবার চলে এসেছি জলদি আমার বাড়িতে। মামা এদিকে আসো। আয় 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 একটুখানি। বাড়িতে ভালো লাগছিল না, তাই ওদের সঙ্গে একটু দেখা করতে এসেছি। আমারও ভালো লাগছে না, বললাম তাহলে চলে আয়, সময়টা ভালো কাটে, কিছুটা সময় আমরা গল্প করে কাটাই, আনন্দ দেখাই। কি হচ্ছে? এটা হচ্ছে আবার অ্যাবি মাম্মাম। অবিটার জন্য মনটা খারাপ করছিল, দেখতে পারিনি অনেকদিন, তাই চলে এসেছি ওকে দেখতে। লাগছে বলছি, তোমার কার্ড দিলে আমার ক্যাশ দিতে পারবা? ক্যাশ লাগবে?
ফেরার সময় ও একটু দোকানে গেল, আর দোকানে গিয়ে একটু খাবার কিনে দিল। ফাস্টফুড খাওয়া ছেড়েই দিয়েছি, তাও বললো চল, একটুখানি এগরোল কিনে দিল দুটো আমার আর বরের জন্য, নিয়ে চলে আসলাম। যাই হোক, ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।